বরগুনা জেলার নদী এখন মাটি কাটার ভয়ঙ্কর হুমকির মুখে। সারা রাতব্যাপী জাহাজে করে নদীর কিনার থেকে কেটে নেওয়া হচ্ছে মাটি। কবরস্থান কেটে পুকুর খনন করে সেই পুকুরে হচ্ছে মাছ চাষ। আমাদের দাদা দাদি পূর্বপুরুষের কবর কোথায় ছিল সেই জায়গায় আমরা যাচ্ছি। হ্যাঁ, এখান থেকে মাটি কেটে এখান থেকে মাটি কেটে কুয়ো বানিয়ে তারপরে উপরে একটা টিনের দিয়েছি। আচ্ছা, এটা কত ফিট? এই যে গভীরতা কত ফিট এই কুয়াটা আপনি জানেন কি? নিম্নত 20-25 ফিট হইবে। আচ্ছা, এই যে আমি যে মোবাইল ধরছি আপনার এই দেখা যাচ্ছে এই যে সব মানে কুয়া, এগুলো তো সব কবর ছিল আপনাদের দাদা দাদি, অথচ মুন্সি জমার হ্যাগো তো অনেক কবর টবর ছিল, ওইগুলো কি হয়েছে? মুন্সি জমার আর জমার কবর তো বহুত ছিল। এখানে নাকি 200-250 কবর ছিল। ওইটা নিয়ে তো আমাকে ব্যাপার না, আমাকে নিয়ে আমাকে ব্যাপার না, আমি বলছি যে 200-250 কবর যে ছিল সেই কবর তো একটাও নাই। এখন ওই কবরগুলো কি সবই কুয়ায়? সবই তো কুয়া বানাইছে। আর সেই মাটি যাচ্ছে ইটভাটায়। অথচ এই অবৈধ কার্যক্রমে নীরব স্থানীয় প্রশাসন। স্থানীয় মানুষজনের সরলতার সুযোগ নিচ্ছে ভূমিদস্যুরা। নদীর বুকে চলমান এই মাটি কাটার কাজ যেন রীতিমতো প্রকাশ্য ডাকাতি। এই অবৈধ মাটি কাটার কাজে শিশুদের ব্যবহার করে তাদের ভবিষ্যৎ ধ্বংস করা হচ্ছে। গরিব মানুষের রক্ত চুষে বড়লোক হয়ে উঠছে ইটভাটা মালিকেরা। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ইটভাটার জন্য মাটি নেওয়া হচ্ছে নদীর কিনার কেটে। ভাটার মালিক কিসলু মিয়া বন্ধ হয়। সমস্যা নেই, ভিডিও করা লাগবে না, তো বাইরে বন্ধ হবে। অবৈধ কাজ আপনি কেন করেন? স্থানীয় ভুক্তভোগীদের ক্ষোভ চেপে রাখা কঠিন। তাদের আক্ষেপ, সারা রাত মাটি কেটে জাহাজে করে নিয়ে যায়, নদীর কিনার ভেঙে বসতবাড়ির কাছাকাছি চলে এসেছে। মাটি কেটেরা এই বিষয়ে আপনাকে কি কিছু বলার আছে? কাটতে কাটতে গাং লইয়ে যাই মাটি সব লইয়ে গেছে। আমি তো গাঙ্গের পানি খাই আর নদী চিনি মোরা জাম আর কদিন পর হ্যাঁ মো জল ভাই না আমি মো জায়গা নাই তুমি মোরা জাম থাকতে পারি এখানে আমরা কি হবেন মুখ নামাই দেবেন ঘর দুয়ার ভাঙিয়ে শুধু না কি হবে। এইভাবে নদীর পাড় কেটে নেওয়ায় বরগুনার নিরীহ মানুষ নদী ভাঙনের ভয় নিয়ে যখন দিশেহারা, তখন প্রশাসনের নীরবতা আরও বড় প্রশ্ন তুলে দিচ্ছে। এই অবৈধ মাটি কাটা বন্ধ হবে কবে? দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে?